গরু জল খেয়ে দুধ দেয় আর শিশু দুধ খেয়ে জল দেয়, এটুকু পার্থক্য। সুতরাং গরু ছাগলের থেকে বাচ্চাদের দূরে রাখুন। হ্যাঁ, একটি কান্না সারা জীবনের দুর্ঘটনা। থুকু, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এখন কথা হইলো সামনে কুরবানির ঈদ। যেসব মেয়েরা কুরবানির 1 সপ্তাহ আগে ছবি আপলোড করা শুরু করেন, আপনারা কষ্ট করে ছবির নিচে ইমোজি লাগাই দিবেন। আপনারা যেই পোজ নিয়ে ছবি তুলেন, গরু কোনটা আপনি কোনটা চিনতে অসুবিধা হয়, খুব অসুবিধা হয়। আবার অনেকে ছবি ঠিকঠাক ভাবে তুলে আপলোড করে, কিন্তু এমন ভাবে ক্যাপশন লেখে মনে হয় কি কুরবানি করার জন্য গরু কিনে নাই, গরুর মনোরঞ্জন করার জন্য বাসায় কাজের মাইয়া আনছে। মালে আসেন, মানুষ কুরবানি করে আল্লাহ সন্তুষ্ট করার জন্য, কিন্তু ছুরি চাক্কু নিয়া সাদা লঙ্গি সাদা গেঞ্জি রক্ত মাখাইয়া ছবি তোলা লাগবো, তারপর কাটা মাথা সারের বিচ্ছি নিয়া ছবি তোলা লাগবো কেন? কেন ভাই, কোনোদিন তো দেখলাম না মুসলমানি করার পর কাটা মাথার চামড়া নিয়ে ছবি আপলোড করতে, কোনোদিন তো দেখি নাই। তাইলে এই কুরবানির পশু নিয়ে এত কাহিনী কে ভাই? আবার কিছু কিছু ভাই বেড়াদার আছে, বাপ মা জোর কইরাও মাংসের পোটলা লইয়া বোনের বাড়ি পাঠাইতে পারে না। হ্যাঁ, অথচ নানির বাড়ি কথা হইলে দৌড় দা আগে চাইয়া মাংসের পোটলাটা লয়। হ্যাঁ, অগ উদ্দেশ্য কিন্তু ভাই মাংসের পোটলা দিতে যাও না, অগ উদ্দেশ্য হইলো মামতো বোনরে যা দেখা। যাই হোক, সকল ভাই বেড়াদারের জন্য ভালোবাসা রইলো, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক পরিশ্রম করেন। আর এক সকল মেয়েদের জন্য এক বালতি সম্বেদনা, যারা সারা দিন পাটি নিয়ে ঘোরাঘুরি করে, বিকালে গরুর ভুড়ি পরিষ্কার করতে বসে। যাই হোক, অগ্রিম কুরবানিদের আই লাভ ইউ। থুক্কু মানে শুভেচ্ছা।